মা, এই তোমার ওষুধ আর ফলমূল। ডাক্তার তোমাকে এইসব খেতে বলেছে? আমি এসব কিচ্ছু খাবো না। খাবে না? তোর বাপের কামাই আমি খাবো না। ওসব নিয়ে যা। মা, প্রয়োজন আমি না খেয়ে মরবো, তবু তোর হারাম উপার্জনের কেনা এসব কিছুই আমি স্পর্শ করবো না। যা, নিয়ে যা, নিয়ে যা। মা, মা তুমি একটু শান্ত হও মা। মা, আমার কথা শোনো মা। না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। যা, বেরিয়ে যা। রবিন, খালা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? মারে, তুই আমার রবিনকে বাঁচা। ওই অসৎ পথ থেকে যেভাবেই হোক ওকে বেরানোর ব্যবস্থা কর। না, আমি কোনোদিনই পাপের পথ থেকে ফিরে আসতে পারবো না সোহাগী। রবিন, বোঝার চেষ্টা কর। আমার জন্য না হোক, তোর মায়ের জন্য ওই পাপের পথ তুই ছাইড়া দে। আরে বললাম তো, ছাড়া সম্ভব না। এই সন্ত্রাসী জীবন ওয়ান ওয়ে রোড। ঢোকার রাস্তা আছে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। কেন থাকবে না? আমার মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছে। পাশ করার পর ডাক্তার কাদের ক্লিনিক একটা চাকরিও নিয়েছিলাম, কিন্তু চাকরির প্রথম দিনই ওই শালা কাদের একটা মিথ্যে খুনের মামলা আমাকে ফাঁসিয়ে দিল আর যোগ দিতে বলল তার দলে। আমি রাজি হলাম না। কাদের আমার পিছনে লেলিয়ে দিল পুলিশকে। আশ্রয় পেলাম নেতা কামালের কাছে। কামাল পুলিশকে সামলালো। বাধ্য হয়ে রাজি হলাম কামালের সাথে কাজ করতে। আস্তে আস্তে কখন যেন কলেজের গুড বয় রবিন মাস্তান রবিন হয়ে গেল। বুঝতে পারলাম না। মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। নিজাম ডাকাত কি ডাকাতি ছেড়ে দিয়ে আউলিয়া হয়নি? তোর শক্তি আছে, সাহস আছে, তোরে পারতেই হইব। আমি তোর পাশে থাকুম, দুজনে মিলা সবার মোকাবিলা করুম। কিন্তু কিন্তু তোর ওই সন্ত্রাসীর রাস্তা থেকে ফিরে আইতেই হইব। তোর মায়ের জন্য, আমার জন্য, আমাকে দুজনে ভবিষ্যতের লিগা তোরে ফিরে আইতেই হইব। প্রয়োজন আমি কামাল সাহেবের কাছে যাই কুমু। আমাকে কটা দিন ভাবতে দে সোহাগী। ঠিক আছে, সময় দিলাম, কিন্তু যাই না রাখি। এই সোহাগী তোর জন্য আজীবন অপেক্ষা করব। রবিন ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের হাত সে কোনোদিন ধরবো না। সোহাগী, সোহাগী। কিরে টুম্পা, কাঁদতেছিস কেন? তোর মাই কই? খালামুনি, মা আসতে এত দেরি করছে কেন? আমার খুব খিদে পেয়েছে। বাসায় মায় রান্না করে নাই? মা তো অনেকক্ষণ বাসে নেই, রান্না করবে কে? তা আমাকে বাড়িতে চলে আলি না কেন? চল। টুম্পা, মা 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 কিছু এনেছো মা? বলো না মা, দাও না, আমার খুব খিদে পেয়েছে তো। ও খোদা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? জীবনে স্বাদ আহ্লাদ পূরণ হবার আগে স্বামীকে কেড়ে নিয়েছো। একমাত্র মেয়েকে নিয়ে কোন রকম বাঁচতে চেয়েছিলাম, তাকেও তুমি আমার বুক থেকে কেড়ে নিতে চাচ্ছ। কেন খোদা, কেন কেন? মা, তুমি আর কেঁদো না মা, আমি আর কখনো খেতে যাবো না। টুম্পা, টুম্পা রে। বুবু, এভাবে আর না খায় কতদিন চলবো? আমি কই কি, আজই তুমি কামাল সাহেবের কাছে গিয়া সব খুলা কও। কামাল সাহেবের কি সময় হবে?
বিধবা অসহায় এই মহিলার দুঃখের কথা শুনবার। সোনাডাঙ্গার ছেলেরা জোর কইরা তোমার সেলা মেশিন নিয়ে গেছে শুনলে উনি নিশ্চয়ই কিছু একটা করব। তাছাড়া রবিন আমারে কইছে কামাল সাহেব খুব ভালো মানুষ। লিডার, আমি এখন যাই, কাল সকালে সবাইকে নিয়ে দেখা করব। আচ্ছা ঠিক আছে। শুনুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কে আপনি? আমার নাম মমতা। আলমডাঙ্গা বাজারে হ্যাঁ। আমার একটি দর্জি দোকান আছে। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যদি একটু সময় দিতেন। সঙ্গে কেউ নেই? না। ঠিক আছে, আসুন, ভেতরে আসুন। মানে ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। বাইরে না দাঁড়িয়ে ভেতরে বসে শোনা যাবে। আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন, আগে যান। ভেতরে আসুন, যান। শাড়িটা তো পুরো ভিজে গেছে, নিন এটা পরে বদলে ফেলুন, নইলে ঠান্ডা লেগে যাবে। জি, আমার কিছু হবে না। দেখুন, কথা না বাড়িয়ে কাপড়টা বদলে ফেলুন। আহা, নিন না প্লিজ। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? কাপড়টা বদলে নিচ্ছেন না কেন? না, মানে দয়া করে যদি আপনি আমার কথাটা শুনতেন। তুমি আমার কথাই শুনছো না? তোমার কথা কি করে শুনি বলো? অনেকদিন ধরে মোটা তাজা করছি, এই পেয়েছি। তুমি যা বলবে আমি তাই শুনবো, বিনিময়ে তুমি আমায় খুশি করো। এই মানে গিভ অ্যান্ড টেক। জি, আমি যাচ্ছি। না না না, আমাকে খুশি না করে তুমি যেতে পারো না। চল, আমাকে যেতে দিন।